আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউসিসি গ্রুপ কর্তৃক আয়োজিত ইউনিভার্সিটি অ্যাডমিশন স্পেশাল জিকে ক্লাসের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা হাজির হয়েছি জেনারেল নলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বাংলাদেশের প্রশাসনিক বিভাগ এবং জেলাসমূহ। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক বিভাগ এবং জেলাসমূহকে বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে চলুন। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ ও জেলাসমূহ আমরা শুরুতেই দেখতে পাচ্ছি, এটা হলো বাংলাদেশের একটা মানচিত্র। এই মানচিত্রের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের প্রশাসনিক বিভাগ এবং জেলাসমূহকে। বাংলাদেশের মোট প্রশাসনিক বিভাগ হলো 8টি। এই 8টি প্রশাসনিক বিভাগ যদি আমরা দেখি, আমরা একদম দক্ষিণ থেকে যদি শুরু করি, বাংলাদেশের সর্বদক্ষিণের বিভাগ হলো চট্টগ্রাম। চট্টগ্রামকে আমরা সি দ্বারা লিখলাম চট্টগ্রাম। চট্টগ্রামের উপরে আছে সিলেট বিভাগ। সিলেটের পরে হলুদ অংশ দিয়ে যেটাকে চিহ্নিত করা হয়েছে সেটি হলো ময়মনসিংহ বিভাগ। এই ময়মনসিংহ বিভাগের পরে আছে রংপুর বিভাগ, বাংলাদেশের সর্ব উত্তরের বিভাগ। এই রংপুর বিভাগের নিচে নীল কালি দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে যে বিভাগটিকে, সেই বিভাগের নাম হলো রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগ। এই রাজশাহী বিভাগের নিচে গোলাপি কালার দিয়ে চিহ্নিত করা হয়েছে যে বিভাগটিকে, সেটি হলো খুলনা। খুলনা। তারপরে খুলনা বিভাগের পরে এখানে যেই বিভাগটি আছে যার সীমান্ত হলো একমাত্র বঙ্গোপসাগরের সাথে, সেই বিভাগটি হলো বরিশাল বিভাগ। বরিশাল বিভাগের পরে সর্বশেষ একটি বিভাগ রয়ে গেছে, সেটা হলো বাংলাদেশের সবচেয়ে মধ্যবর্তী যেই বিভাগটা, বাংলাদেশের মিডিল যেই বিভাগ, সেই বিভাগের নাম হলো ঢাকা বিভাগ। তাহলে আমরা দেখি যে এই হলো বাংলাদেশের 8টি বিভাগ। এই 8টি বিভাগকে, বাংলাদেশের এই 8টি বিভাগকে মোট 64টি প্রশাসনিক জেলায় ভাগ করা হয়। তাহলে আমরা দেখব কোন বিভাগে আসলে কতটি জেলা রয়েছে। আমরা 64টি জেলার মধ্যে কোন বিভাগে কতটি জেলা আছে আমরা দেখব। শুরুতেই যদি চট্টগ্রামে চলে যাই, এই চট্টগ্রামের টোটাল জেলা আছে হলো 11টি। চট্টগ্রামে টোটাল জেলা আছে 11টি। চট্টগ্রামের পরে আমরা সিলেটে যদি আসি, এই সিলেট বিভাগে জেলা আছে মোট 4টি। সিলেটের পরে আমরা পাই হলো ময়মনসিংহ বিভাগ। এই ময়মনসিংহ বিভাগেও জেলা আছে 4টি। আমরা বলে রাখি, এই চট্টগ্রাম বিভাগটা হলো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বিভাগ। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বিভাগ হলো চট্টগ্রাম, এবং আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ হলো ময়মনসিংহ বিভাগ। তারপরে যদি আমরা দেখি রংপুর বিভাগ, এই রংপুর বিভাগে টোটাল জেলা আছে হলো 8টি জেলা। রংপুরের পরে রাজশাহী, এই রাজশাহীতেও টোটাল জেলা আছে 8টি জেলা। তারপরে যদি আমরা খুলনাকে দেখি, এই খুলনা বিভাগের টোটাল জেলা আছে 10টি। খুলনার পরে বরিশাল বিভাগ, এই বরিশাল বিভাগে মোট জেলা আছে 6টি। বাকি রয়ে গেল ঢাকা বিভাগ। এই ঢাকা বিভাগে সবচেয়ে বেশি জেলা রয়েছে। ঢাকা বিভাগে মোট জেলা আছে 13টি। তাহলে আমরা যদি হিসাব করি, 11 আর 4 15, 15 আর 4 19, 19 আর 8 27, 27 আর 8 35, 35 আর 10 45, 45 আর 6 51, 51 আর 13 মোট 64। তাহলে আমরা পেলাম আমাদের টোটাল 64 জেলাকে আমরা এখানে পেলাম। এখন আমরা জানবো এই জেলাগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জেলা কোনটি এবং বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা কোনটি। ইতিপূর্বে আমরা বলেছি বাংলাদেশের বৃহত্তম বিভাগ হলো চট্টগ্রাম। এই চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামে অবস্থিত একটি জেলা, জেলার নাম হলো রাঙ্গামাটি। এই রাঙ্গামাটি বিভাগটি হলো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জেলা। এবার আসি বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি। বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হলো ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা, যার নাম হলো নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। তাহলে আমরা পেলাম
বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হলো নারায়ণগঞ্জ। তাহলে আমরা আজকের এই টোটাল ক্লাস থেকে যেই তথ্যগুলো পেলাম সেগুলো হলো বাংলাদেশের 8টি বিভাগ, 8টি বিভাগের নাম, এবং এই 8টি বিভাগকে যেই 64টি জেলায় ভাগ করা হয়, কোন বিভাগে কতটি জেলা আছে আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা জেনেছি। এবং আমরা জেনেছি বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি, বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি, বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি, ক্ষুদ্রতম জেলা কোনটি। আশা করি তোমরা সকলেই ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। এভাবে নিয়মিত নতুন নতুন টপিকের উপরে ক্লাসের জন্য চোখ রাখো ইউসিসি গ্রুপে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।